শিশুদের আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা। শরীরে যে যে কারণে রক্তশূন্যতা হতে পারে তার মাঝে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা সবচেয়ে বেশি হয়। পৃথিবী জুড়ে 30 ভাগ শিশু এ রোগে ভোগে। তো কোন কোন খাবারে আয়রন থাকে? মাংস, কলিজা, মাছ, শিম, ডাল, শুকনো ফল, সবুজ শাকসবজি যেমন কলা, কচু ইত্যাদি এগুলোতে বেশি থাকে। কি কি কারণে শিশুদের আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা হয়ে থাকে? 1 নম্বর, শিশু যদি মায়ের গর্ভে 37 সপ্তাহ থাকার আগেই জন্মগ্রহণ করে। 2 নম্বর, জন্মের সময় যদি কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে, 2500 গ্রামের নিচে মানে 2.5 কেজির নিচে যদি তার জন্ম হয়। যদি শিশুকে বুকের দুধ প্রয়োজনীয় মাত্রায় খাওয়ানো না হয়। 4 নম্বর, শিশুকে মায়ের দুধের পাশাপাশি যখন অন্যান্য খাবার শুরু করা হয় সে খাবারে যদি আয়রন কম থাকে, আর আয়রন কম থাকে সুজি, সাগু, সেরেলাক, জাউ এগুলোতে। 5 নম্বর, শিশু যখন দ্রুত বড় হতে থাকে তখন ওর আয়রনের অভাব দেখা দেয়। 6 নম্বর, কোনো কারণে শিশুর শরীরে লুকায়িত রক্তপাত হতে থাকলে, যেমন পায়খানার সাথে অনেক সময় বাচ্চার রক্ত চলে যায়, অনেকে বুঝতেও পারে না। 7 নম্বর, কৃমির সংক্রমণ হলে। 8 নম্বর, দীর্ঘ সময় ধরে ডায়রিয়া থাকলে। কি কি উপসর্গ থাকে? রক্ত কম হলে শিশুটি অল্পতেই খুবই বিরক্ত হবে, অতিরিক্ত কান্নাকাটি করবে যে কোনো বিষয় নিয়ে। দুর্বল থাকবে। 3 নম্বর, খেতে চাইবে না। 4 নম্বর, বুদ্ধিমত্তা অন্যদের তুলনায় খুবই কম থাকবে। 5 নম্বর, মাটি, পাথর, চুন জাতীয় খাবার এগুলো বেশি খাবে। 6 নম্বর, বরফ বা ঠান্ডা খাবারের প্রতি আসক্তি বেশি থাকবে, যেমন কলা, ডিমের কুসুম, খিচুড়ি, সবজি, মাছ, মাটির নিচে যেসব সবজি জন্মায় বেশি করে সেগুলো। 3 নম্বর, প্রতি 4 থেকে 6 মাসে একবার করে বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, সাথে বাড়ির সবাই খাবে। যেসব শিশু 37 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে 1.5 মাস বয়স থেকেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন খাওয়ানো শুরু করতে হবে। যেসব খাবার শিশুদের জন্য খুবই ক্ষতিকর। শক্ত, আঠালো, গোটা খাবারগুলি ছোট শিশুদের জন্য এমনিতেই ভয়ঙ্কর, কারণ তা গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন হটডগ, সসেজ, মাংসের বড় টুকরা, পপকর্ন, আস্ত বাদাম, আঙুর ইত্যাদি শিশুদেরকে কিন্তু না দেওয়াই উচিত। শিশু যখন নিজে নিজে খাওয়া শুরু করবে তখন তাকে যে কোনো বড় টুকরার খাবার কেটে বা ভেঙে ছোট করে দিন। তাছাড়া কোক, পেপসি থেকে শুরু করে যে কোনো সফট ড্রিঙ্কস শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব ড্রিঙ্কসে রয়েছে কিন্তু প্রচুর সুগার, ক্যাফিন, ফসফরিক অ্যাসিড, ফ্লেভারযুক্ত কেমিক্যাল। এগুলো কিন্তু বড়দের জন্যও ক্ষতিকর, শিশুদের জন্য তো আরও বেশি ক্ষতিকর। আর প্রসেসড করা যে ফুডগুলো, খাবারগুলো, একটি খাবারে যত প্রসেস করা হয় তার পুষ্টিগুণ তত কমতে থাকে, চিনি, লবণ, ফ্যাটের পরিমাণ বাড়তে থাকে। শিশুদের জন্য ফ্রেশ রান্না করা খাবার উত্তম। বাইরে থেকে চিকেন ফ্রাই যেগুলো কিনা প্রচুর সোডিয়াম থাকে শিশুকে খেতে না দিয়ে বাসায় নুডলস সিদ্ধ করে উপরে একটু চিজ দিয়ে শিশুকে খেতে দিন। আলুর চিপস, সসেজ, চিকেন ফ্রাই এগুলো সবই কিন্তু প্রসেসড ফুড, তো এগুলো না দেওয়াই ভালো। আর জুস, বাজারের কেনা জুসে ফল থাকলেও তার স্বাস্থ্যকর হয় না। ফলগুলিকে যখন প্রসেসড করা হয় তখন তার ফাইবার সহ অন্যান্য পুষ্টিগুণ হারিয়ে যায়, থাকে শুধু চিনি। 1 বছরের নিচের বাচ্চাদের কিন্তু জুস খেতে দেওয়া একেবারেই উচিত না। ফল কিনে আপনি ঘরেই জুস তৈরি করে দিতে পারেন, অথবা শিশুকে সরাসরি ফলই খাওয়ান। ধন্যবাদ।